পুজোর কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে। পুজো বলতেই মাথায় আসে আমাদের মা দুর্গার মাতৃ প্রতিমার কথা, আর মাতৃ প্রতিমা মানে কুমোরটুলি। কিন্তু আজকের এই কুমোরটুলির রূপান্তর নিজেই এক বিবর্তনের প্রমাণ। কুমোরটুলির নামটা এসেছে কুমোর এবং টুলি থেকে। টুলি মানে পল্লী বা পাড়া। বর্তমানে 400টি কারিগরের পরিবার এখানে থাকে। তবে এদের আগমন কিন্তু একদিনে হয়নি। 1757 সালে কলকাতা দখলের পর এখানে ব্রিটিশ রাজ স্থাপিত হয় এবং তারা কলকাতাকে পেশাভিত্তিক অঞ্চলে ভাগ করে দেয়। এই সময় নবদ্বীপ, শান্তিপুর, কৃষ্ণনগর ইত্যাদি অঞ্চলগুলো থেকে কুমোরেরা ভালো আয়ের আশায় কলকাতায় আসে এবং হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলটিকে তারা বসবাসযোগ্য করে তোলে। প্রথমে জীবিকা নির্বাহের জন্য তারা নিত্য প্রয়োজনীয় জিনিসই তৈরি করত। আস্তে আস্তে এই সমস্ত শিল্পীরা তৈরি করতে শুরু করে দুর্গা প্রতিমা। এই সময় কলকাতার জমিদার বাড়িগুলোতে দুর্গাপূজার প্রচলন ছিল এবং সেই পুজোর জন্যই তারা প্রতিমা গড়ার দায়িত্ব পায়। এইভাবেই শুরু হয় কুমোরটুলিতে প্রতিমা তৈরির ইতিহাস। এই প্রতিমা তৈরি নিয়েও এক উল্লেখযোগ্য ঘটনা আছে। 1757 সালে শোভাবাজার রাজবাড়ির রাজা নবকৃষ্ণদেব কলকাতায় দুর্গাপুজো শুরু করেন। কিন্তু সে সময় মৃৎশিল্পীদের সিংহ সম্পর্কে কোনো ধারণাই ছিল না। তাই রাজা নবকৃষ্ণদেবের বাড়ির প্রতিমায় সিংহের বদলে ঘোড়ার মূর্তি ব্যবহার করা হয়। তাই অনেক বছর কেটে গেলেও এই রীতি অব্যাহত। বিবর্তনের সাথে বদলেছে পুজোর ধরন, বদলেছে পুজোর থিম, বদলেছে আমাদের জীবন, কিন্তু আজও একই রকম রয়ে গেছে কুমোরটুলির এই কুমোরপাড়া। কলকাতার আভিজাত্য, সংস্কৃতি, শিল্প এবং শিল্পীদের বাঁচিয়ে রাখা একান্তভাবেই আমাদের কর্তব্য। কলকাতা বেঁচে থাকুক, কথায় কথায় কলকাতায়। শুনতে থাকুন রেডিও ভেনাম। জেগে ওঠো কলকাতা।